হাওড়ের জেলা সুনামগঞ্জের সবচেয়ে বেশি হাওড়ের 4টি উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ 1 আসন, যে আসনে এখনও এক উপজেলার সাথে অন্য উপজেলা কিংবা ইউনিয়নের নেই সরাসরি সড়ক যোগাযোগ। প্রতিটি জাতীয় নির্বাচনে প্রতিনিধি পরিবর্তিত হলেও বদলায় না হাওড়বাসীর ভাগ্য। প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সমৃদ্ধ আসনটিতে উন্নয়নের চেয়ে লুটপাটে নজর ছিল সাবেক এমপিদের, তাই আসন্ন নির্বাচনে নতুন জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা বেশি ভোটারদের। ক্ষমতার নয়, সমতার চেয়ার। সরকার আসে, সরকার যায়, কিন্তু বদলায় না হাওরের মানুষের জীবনমান। কাকডাকা ভোরে খেতে আসা, সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর ঘরে ফেরা, বর্ষায় পানির সাথে মিতালি, এটি হাওরের মানুষের জলজীবিকার সংগ্রাম। হাওরের কাঁদা পানিতেই পড়ে থাকে তাদের ভাগ্য। আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে গত 17 বছরে উজাড় হয়েছে প্রাকৃতিক সম্পদ। ভাগ বসিয়েছেন জেলার কৃষক জেলের উন্নয়নের বরাদ্দে। হাওরের হাঙর কিংবা ক্যাসিনো সম্রাট খেতাব পেয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি রতন রঞ্জিতরা। এত পরিমাণ দুর্নীতি করছে 17 বছরে, যা শুধু তারা ব্যাংক ব্যালেন্স করছে এবং কি ইঞ্জিনিয়ার মুয়াজ্জেম হোসেন রতনের শুধু কানাডা এবং কি বিভিন্ন দেশে খালি লুটপাট করে বাসাবাড়ি করছে। আল চাষ করি, আমরা করে খাই, আমরা কষ্ট আমরাই করার লাগে। এমপি আইলে আমরা কি আমরা ভালো ব্যক্তি চাই, সৎ ব্যক্তি, যাতে আমরা ডাক দিলে পাওয়া যায়। কিতা করছে খালি তারা আনছে আর খাইছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিকল্প কর্মসংস্থানের অভাবে অনেক পিছিয়ে সুনামগঞ্জ 1 আসনের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর উপজেলার মানুষ। নতুন প্রজন্ম হিসেবে যারা আমাদের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব। দূর দূরান্তে যাইতে না হয়, তার পাশাপাশি যাতে আমাদের সুনামগঞ্জ 1 আসনের ভিতরে কোনো একটা কর্মসংস্থান তৈরি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাওরে বইছে ভোটের হাওয়া। আবারও আশ্বাস প্রতিশ্রুতি নিয়ে ভোটারের কাছে প্রার্থীরা। হাওরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কি করবেন এবারের সংসদ নির্বাচনের প্রার্থীরা? একটা কারখানা করা যেতে পারে, আমাদের যুবকদেরকে কাজে লাগানোর জন্য আমাদের এই পর্যটন শিল্পকে আরো একটু ব্যাপক করা যেতে পারে, যাতে আমাদের যুবকরা আমাদের এই অঞ্চলের বেকারত্ব দূর করা যায়। এসব বিষয় নিয়ে অনেক বিভিন্ন পরিকল্পনা আছে। হাওরের মধ্যে যাওয়ার এবং আসার জন্য যে রাস্তাগুলোকে ইন্টারনাল যে কানেক্টিং রোড উপজেলা সদরের সাথে, এই সবগুলোকেই সাবমার্জেবল রোডের আওতায় নিয়ে এসে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সমৃদ্ধ এই আসনে এবার ভোট দেবেন প্রায় 2.5 লাখ পুরুষ, 2,40,000 নারী ও 6 জন হিজড়া জনগোষ্ঠীর মানুষ। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।